বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনছেন সাহিত্যবিদ নিবেদিত অডিও বুক ইসলামী আন্দোলনের সঠিক কর্মপন্থা। বইটি রচনা করেছেন সাইদ আবুল আলা মওদুদী। বাংলা অনুবাদ করেছেন আব্দুস শহীদ নাসিম। প্রকাশনায় শতাব্দী প্রকাশনী। আমাদের কথা পুস্তিকাটি আধুনিক ইসলামী জগতের অনন্য সাধারণ চিন্তাবিদ এবং ইসলামী আন্দোলনের নেতা ও প্রতিষ্ঠাতা মাওলানা সাইদ আবুল আলা মওদুদী এর একটি ভাষণ। পবিত্র মক্কার মসজিদে দেহলভিতে 1382 হিজরির জিলহজ মাসে 1962 খ্রিস্টাব্দে তিনি এক যুব সমাবেশে এই ভাষণ প্রদান করেন। বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনের সাথে সম্পর্কিত যুবকেরা, বিশেষ করে বিপুল সংখ্যক আরব যুবক এই সমাবেশে উপস্থিত হয়। মাওলানা তাদের উদ্দেশ্যে আরবি ভাষায় এই ভাষণ প্রদান করেন। পরবর্তীতে 1963 ঈসাই সালের জুন সংখ্যা তর্জমানুল কোরআন জার্নালে ভাষণটির উর্দু অনুবাদ প্রকাশিত হয়। এই ভাষণে মাওলানা মুসলিম বিশ্বের প্রকৃত অবস্থা তুলে ধরেন, বিজাতীয় শাসনের কুফল এবং পাশ্চাত্যপন্থী মুসলিম শাসকদের ভ্রান্ত কর্মনীতি তুলে ধরেন। তিনি বলেন, এত সব সত্ত্বেও ইসলামী বিশ্বের আসল পুঁজি সাধারণ জনগণ সবসময় ধ্যান ধারণার দিক থেকে ইসলামের উপর অবিচল ছিল এবং আছে। এমত অবস্থায় ইসলামী জনতাকে যোগ্যতার সাথে নেতৃত্ব প্রদানের জন্য মুসলিম যুব সমাজ কোন প্রক্রিয়ায় নিজেদের তৈরি করবে এবং কোন পদ্ধতিতে ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, মাওলানা সে সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সশস্ত্র ও গোপন আন্দোলনের পথ পরিহার করে ধৈর্য ও প্রজ্ঞার সাথে ইসলামের পক্ষে জনমত সৃষ্টি এবং জনগণকে সংগঠিত করার কাজ করে যাওয়াকেই মাওলানা ইসলামী আন্দোলনের সঠিক এবং একমাত্র কর্মপন্থা বলে উল্লেখ করেন। আব্দুস শহীদ নাসিম, পরিচালক সাইদ আবুল আলা মওদুদী রিসার্চ একাডেমি। সূচিপত্র। ইসলামী বিশ্বের অবস্থা। ইসলামী বিশ্ব দুই ভাগে বিভক্ত। স্বাধীন মুসলিম দেশগুলোর বর্তমান অবস্থা। পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শাসন কী করে দিয়েছে। কয়েকটি সুস্পষ্ট বিষয়। শাসক ও জনগণের সংঘাতের পরিণাম। আশার আলো। ইসলামী আন্দোলনের সঠিক কর্মপন্থা। 1. ইসলামের যথার্থ জ্ঞান লাভ করুন। 2. নিজেদের নৈতিক মানোন্নয়ন করুন। 3. পাশ্চাত্য কালচার ও দর্শনের মুখোশ উন্মোচন করুন। 4. মজবুত সংগঠন গড়ে তুলুন। 5. সাধারণ দাওয়াত সম্প্রসারণ করুন। 6. ধৈর্য ও বিজ্ঞতার সাথে অগ্রসর হন। 7. সশস্ত্র ও গোপন আন্দোলন থেকে দূরে থাকুন। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী বিশ্বের অবস্থা। সৌভাগ্যের বিষয়, ইসলামের কেন্দ্রভূমিতে হজ্জের বিশ্ব সম্মেলন উপলক্ষে ইসলামী বিশ্বের বিভিন্ন অংশ থেকে আগত বিপুল সংখ্যক সত্যানুসারী মুমিনদের সম্বোধন করার সুযোগ পেলাম। এ সুযোগে সত্যাশ্রয়ী মুমিনদের, বিশেষ করে তাদের শিক্ষিত যুব সমাজের আসল কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দেবার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি এই মহামূল্যবান সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করতে চাই। এ ধরনের সুযোগ হয়তো আমার জীবনে আর নাও আসতে পারে, তাই আমি হৃদয় উজাড় করে আমার মনের কথাগুলো আপনাদের সামনে রেখে যেতে চাই। এর ফলে ইসলামী বিশ্বের বর্তমান অবস্থার সঠিক চিত্র আপনাদের সামনে ভেসে উঠবে। এই অবস্থা সৃষ্টির কারণগুলো আপনারা অনুধাবন করতে পারবেন। সেই সাথে এই অবস্থার সংশোধনের জন্য আমার মতে যথার্থ বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে যেই সব কর্মকৌশল ও উপকরণ অবলম্বন করা একান্ত প্রয়োজন, সেগুলো আপনারা সঠিকভাবে জানার সুযোগ পাবেন। কাজেই যারা উপস্থিত আছেন তারা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো পৌঁছাবার দায়িত্ব গ্রহণ করুন। 1. ইসলামী বিশ্ব দুই ভাগে বিভক্ত।
সবার আগে এই বাস্তব কথাটি হৃদয়ঙ্গম করুন। বর্তমানে ইসলামী বিশ্ব দুইটি বড় বড় অংশে বিভক্ত হয়ে রয়েছে। এর একটি অংশে মুসলমানরা সংখ্যালঘু এবং সেখানে রাজনৈতিক কর্তৃত্ব রয়েছে অমুসলিমদের হাতে। দ্বিতীয় অংশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতার অধিকারী এবং রাজনৈতিক কর্তৃত্বের আসনেও তারাই সমাসীন। এ দুটি অংশের মধ্যে স্বাভাবিকভাবেই দ্বিতীয় অংশ বেশি গুরুত্বের অধিকারী। ইসলামী উম্মাহের ভবিষ্যতে অনেকাংশে নির্ভর করছে স্বাধীন মুসলিম রাষ্ট্রগুলির গৃহীত দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপের উপর। অবশ্য প্রথম অংশটির গুরুত্ব কম নয়। প্রথম অংশটিও নিজের অবস্থানে অত্যাধিক গুরুত্বের অধিকারী, কারণ বিশ্বের সব অংশ ও সব অঞ্চলে একটি জীবন দর্শন, আকিদা, বিশ্বাস ও মতাদর্শের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারীর বর্তমান থাকা ওই মতাদর্শ ও আকিদা বিশ্বাসের পতাকাবাহীদের শক্তি ও সাহস বৃদ্ধির সহায়ক। কিন্তু সেই মতাদর্শটি যদি তার নিজের ঘরেই পরাভূত ও পরাজিত হয়ে থাকে, তাহলে সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার অনুসারীরা, যারা আগে থেকেই ছিল সর্বত্র পরাজিত, নিজেদের অবস্থানে বেশি দিন টিকে থাকতে পারে না। তাই বলা যায়, আপাতত দৃষ্টিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে মরক্কো, নাইজেরিয়া পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম রাষ্ট্রগুলোর উপরই ইসলামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে। পৃষ্ঠা 6। আল্লাহ তাআলার কুদরত ও হিকমত যদি ভিন্ন কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে দেয়, তবে তা ভিন্ন কথা, তবে সেটার বাহ্যিক কোনো আলামত আমাদের নজরে পড়ে না। তিনি চাইলে প্রস্তরখণ্ডের বুক চিরেও ঝর্ণাধারা প্রবাহিত করতে পারে। তার একটিমাত্র ইশারায় মরুভূমি ও সবুজ শ্যামল উদ্যানে রূপান্তরিত হতে পারে। 2. স্বাধীন মুসলিম দেশগুলোর বর্তমান অবস্থা। আমরা যদি ধরেই নিই ইসলামী বিশ্বের ভবিষ্যতে মুসলিম দেশগুলোর সাথে সম্পৃক্ত, তবে এই সিদ্ধান্তটির ভিত্তিতে এখন মুসলিম দেশগুলোর বর্তমান অবস্থা এবং তাদের সেই অবস্থার কারণগুলো বিশ্লেষণ করা যাক। আপনারা অবগত আছেন, সুদীর্ঘকাল চিন্তার স্থবিরতা, বুদ্ধিভিত্তিক জড়তা, অধঃপতন, নৈতিক অবক্ষয়, বস্তুগত পশ্চাৎপদতার মধ্যে অবস্থা করার পর অধিকাংশ মুসলিম দেশ পাশ্চাত্য সাম্রাজ্যবাদের শিকারে পরিণত হয়েছিল। ঈসাই 18 শতক থেকে এই অবস্থার সূচনা হয় এবং 19 শতকের সূচনা পর্বেই তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এ সময় মাত্র হাতে গোনা 2-4টি মুসলিম দেশ সরাসরি পাশ্চাত্য সাম্রাজ্যবাদের রাজনৈতিক গোলামি থেকে মুক্ত থাকতে পেরেছিল। কিন্তু একের পর এক পরাজয়ের কারণে তাদের অবস্থা পরাধীন দেশগুলোর চাইতেও নিকৃষ্ট হয়ে পড়ে। যেসব মুসলিম দেশ নিজেদের রাজনৈতিক স্বাধীনতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিল, তথাকথিত এই স্বাধীন মুসলিম দেশগুলো তাদের চাইতেও স্বতন্ত্র ও পর্যুদস্ত হয়ে পড়েছিল। 3. পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শাসন কি দিয়ে গেছে? পশ্চিমা সাম্রাজ্যবাদের আধিপত্য থেকে আমরা সবচাইতে ধ্বংসকর যে পরিণতি লাভ করেছি, সেটি হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক পরাজয় আর নৈতিক অধঃপতন। এই সাম্রাজ্যবাদীরা যদি আমাদের ধন সম্পদ লুট করেও আমাদের ফতুর করে দিত এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের বংশ বিনাশ করে দিত, তাহলেও হয়তো আমাদের ততটা সর্বনাশ হতো না, যতটা তারা নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বিষ ছড়িয়ে আমাদের সর্বনাশ সাধন করতে সক্ষম হয়েছে। যেসব মুসলিম দেশের উপর তাদের আধিপত্য বিস্তৃত হয়েছে, সেসব দেশে তারা সবাই একটি সম্মিলিত নীতির মাধ্যমে আমাদের স্বাধীন শিক্ষা ব্যবস্থা খতম করে দিয়েছে। আর যেখানে পুরোপুরি খতম করতে পারেনি, সেখানে অন্তত ওই মুসলিম শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ব্যক্তিদের জন্য সমাজ জীবনে কোনো কর্মক্ষেত্র না রাখার ব্যবস্থা করে গেছে। একইভাবে তারা কব্জা করা জাতিগুলোর নিজেদের ভাষাকে শিক্ষার মাধ্যম ও সরকারি ভাষা হিসেবে চালু রাখতে দেয়নি। এটাও ছিল তাদের নীতির একটি অবিচ্ছেদ্য অংশ। এর পরিবর্তে তারা বিজয়ী ও শাসক জাতির ভাষাকে শিক্ষার মাধ্যমে পরিণত করে এবং তাকেই সরকারি ভাষা গণ্য করে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব মুসলিম ভূখণ্ডে ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ইতালীয় নির্বিশেষে
সকল পাশ্চাত্য বিজয়ী জাতি একযোগে এ নীতি অবলম্বন করে। এই পদ্ধতি অবলম্বন করে সাম্রাজ্যবাদীরা আমাদের দেশে এমন একটি শ্রেণীর উদ্ভব ঘটায়, যারা একদিকে ইসলাম ও ইসলামের শিক্ষা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, ইসলামী আকিদা ও জীবন পদ্ধতির সাথে সম্পূর্ণ সম্পর্কহীন এবং তার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি বিমুখ। অপরদিকে তাদের মন মস্তিষ্ক, চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পাশ্চাত্য ছাঁচে গড়ে ওঠে। অতঃপর এই শ্রেণীর পরেও অনবরত এমন সব শ্রেণীর উদ্ভব ঘটানো হতে থাকে, যারা ইসলাম থেকে আরও বেশি দূরে সরে যায় এবং পাশ্চাত্য জীবন দর্শন ও সভ্যতা সংস্কৃতিতে অনেক বেশি ডুবে যেতে থাকে। নিজেদের মাতৃভাষায় কথা বলা তাদের কাছে অত্যন্ত লজ্জাকর এবং বিজয়ী শাসকদের ভাষায় কথা বলা গর্বের বিষয়ে পরিণত হয়। পশ্চিমা শাসক শ্রেণী খ্রিস্টবাদের ব্যাপারে যতই গোঁড়ামির পরিচয় দিক না কেন, আমাদের এই ফিরিঙ্গি পূজারী গোলামদের কিন্তু নিজেদের মুসলমানিত্বের জন্য লজ্জাবোধ জেগে ওঠে। এজন্য তারা সগর্বে নিজেদের ইসলাম দ্রোহিতার ঘোষণা দেয়। পাশ্চাত্য শাসকরা তাদের পুরাতন আমলের বস্তাপচা জাতীয় ঐতিহ্যের প্রতি যতই সম্মান প্রদর্শন করুক না কেন, আমাদের এই গোলাম শ্রেণী নিজেদের জাতীয় ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন করাকেই নিজেদের মর্যাদা লাভের উপায় মনে করতে থাকে। পশ্চিমা শাসকরা দীর্ঘকাল মুসলিম দেশে অবস্থান করার পরও কোনো দিন মুসলমানদের লেবাস ও জীবনযাপন প্রণালী অবলম্বন করেনি। কিন্তু এই গোলামের দল নিজেদের দেশে অবস্থান করেও ওই বিজয়ী শাসকদের লেবাস পোশাক, তাদের সামাজিক পদ্ধতি, তাদের পানাহারের রীতিনীতি, তাদের সাংস্কৃতিক রীতি পদ্ধতি, এমনকি তাদের উঠা বসা, চলাফেরা ও নড়াচড়া করার প্রত্যেকটি কায়দা কানুন পর্যন্ত নকল করতে থাকে এবং নিজের জাতির প্রত্যেকটি জিনিসই তাদের কাছে তুচ্ছ ও অর্থহীন হয়ে পড়ে। এরপর পশ্চিমা শাসকদের অনুকরণে এরা বস্তুবাদিতা, নাস্তিক্যবাদ, জাহিলিয়াত পূজা, জাতীয়তাবাদ, চারিত্রিক নৈরাজ্য এবং নৈতিক চরিত্রহীনতার বিষরস আকুণ্ঠ পান করে বসে। তাদের মন মগজে এই কথা বসে যায় যে পশ্চিম থেকে যা কিছু আসে তা পুরোপুরি সত্য ছাড়া আর কিছুই নয়। তাকে নির্দ্বিধায় গ্রহণ করে নেয়াই হচ্ছে প্রকৃতি। তাকে গ্রহণ না করাটা রক্ষণশীলতা এবং পশ্চাৎপদতা ছাড়া কিছুই নয়। পশ্চিমা সাম্রাজ্যবাদের এটা স্থায়ী নীতি ছিল যে তাদের রঙে যারা যত বেশি রঞ্জিত হতে হবে এবং ইসলামী প্রভাব থেকে যত বেশি মুক্ত হবে, জীবনের সর্বক্ষেত্রে তাদের তত বেশি উন্নত মর্যাদা দান করা হবে। এই নীতির অনিবার্য ফলস্বরূপ দেশের শাসন কর্তৃত্বের উচ্চতম আসন এই রং বদলকারীদের দখলে চলে যায়। পৃষ্ঠা 8। সাম্রাজ্যবাদীদের প্রধান সামরিক ও বেসামরিক পদে এরাই নিযুক্ত হয়। রাজনীতিতে এরাই গুরুত্বপূর্ণ মর্যাদার আসন লাভ করে। এরাই হয় রাজনৈতিক আন্দোলনগুলোর নেতা। এরাই পার্লামেন্টে জনগণের প্রতিনিধি হিসাবে প্রবেশ করে। মুসলিম দেশগুলোর অর্থনৈতিক জীবনে এরাই ছায়া বিস্তার করে। পরবর্তীতে মুসলিম দেশগুলোতে যখন স্বাধীনতা আন্দোলন জন্ম নিতে থাকে, তখন সেগুলোর নেতৃত্বেও অনিবার্যভাবে এইসব লোকের হাতেই এসে পড়ে। কারণ এরাই শাসকদের ভাষায় কথা বলতে পারত, এরাই তাদের মেজাজ, স্বভাব, প্রকৃতি জানত, আর এরাই ছিল তাদের সবচেয়ে কাছের লোক। একইভাবে যখন মুসলিম দেশগুলো স্বাধীনতা লাভ করতে থাকে, তখন দেশের স্বাধীনতা পরবর্তী কর্তৃত্বও এদের হাতেই চলে আসে। সাম্রাজ্যবাদীদের উত্তরাধিকার এরাই লাভ করে, কারণ সাম্রাজ্যবাদীদের আওতাধীনে এরাই লাভ করেছিল রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি। এরাই পরিচালনা করেছিল বেসামরিক সরকার। সামরিক বাহিনীর নেতৃত্বেও এরাই ছিল সমাসীন। 4. কয়েকটি সুস্পষ্ট বিষয়। সাম্রাজ্যবাদী শাসনের সূচনাকাল থেকে স্বাধীনতা লাভের সূচনাকাল পর্যন্তকার ইতিহাসের কয়েকটি সুস্পষ্ট বিষয় দৃষ্টির সামনে রাখা একান্ত প্রয়োজন। এ বিষয়গুলো বাদ দিয়ে বর্তমান অবস্থার যথার্থ চিত্র অনুধাবন করা সম্ভব নয়। 1. প্রথম কথা হচ্ছে, পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তাদের গোটা সাম্রাজ্যবাদী শাসনামলে কোথাও সাধারণ মুসলমানদের ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে সক্ষম হয়নি।
নিঃসন্দেহে তারা জাহিলিয়াতের প্রসার ঘটিয়েছে, মুসলিম জনগণের মধ্যে অনেক চারিত্রিক বিকৃতিরও জন্ম দিয়েছে এবং ইসলামী আইন কানুনের পরিবর্তে নিজেদের আইন জারি করে মুসলমানদের অমুসলিমের জীবনযাপনে অভ্যস্ত করে তুলেছে। কিন্তু কোনো দেশের মুসলিম জনগোষ্ঠী একটি জনগোষ্ঠী হিসাবে সাম্রাজ্যবাদীদের প্রভাধীনে বসবাস করেও ইসলামের প্রতি বিদ্রোহী মনোভাবাপন্ন হয়ে যায়নি। বিশ্বের প্রতিটি দেশে সাধারণ মুসলমানরা ঠিক তেমনই ইসলামের প্রতি বিশ্বস্ত রয়ে গেছে, যেমনটি ছিল এর আগে। তারা হয়তো সঠিক ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানে না, কিন্তু তাকে মেনে চলে, তার প্রতি গভীর ভক্ত অনুরক্ত, এবং ইসলাম ছাড়া আর কোনো কিছুতেই তারা সন্তুষ্ট নয়। তাদের নৈতিক চরিত্র মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে এবং তাদের আচার আচরণ ও অভ্যাসে অধঃপতন এসেছে। এরপরেও তাদের মূল্যবোধের পরিবর্তন হয়নি এবং তাদের মানদণ্ডসমূহ সম্পূর্ণ অপরিবর্তিত রয়ে গেছে। তারা সুদ, জিনা ও মদ্যপানে আসক্ত হতে পারে এবং হয়ে যাচ্ছে, কিন্তু ফিরিঙ্গি সত্যতার পূজারী ক্ষুদ্র একটি গোষ্ঠী ছাড়া সাধারণ মুসলমানদের মধ্যে একজনও এমন পাওয়া যাবে না যে এসব কাজকে হারাম মনে করে না। তারা নাচ, গান ও অন্যান্য নৈতিকতা বহির্ভূত কাজের মজা ত্যাগ করতে হয়তো পারছে না, কিন্তু ক্ষুদ্র একটি পাশ্চাত্য পূজারী গোষ্ঠী ছাড়া সাধারণ মুসলমানরা কোনো ক্রমেই একে যথার্থ সংস্কৃতি বলে মেনে নিতে প্রস্তুত নয়। পৃষ্ঠা 9। অনুরূপভাবে তারা কয়েক পুরুষ পাশ্চাত্য আইনের আওতায় জীবনযাপন করছে, কিন্তু এই আইনটি যথার্থ সত্য এবং ইসলামের আইনবাসী হয়ে গেছে, এরূপ ধারণা তাদের মগজে ঢোকানো আজও কোনো ক্রমেই সম্ভব হয়নি। পাশ্চাত্যবাদী ক্ষুদ্রতম সংখ্যালঘু শ্রেণীটি যতই পশ্চিমা আইনের প্রতি আস্থাশীল থাকুক না কেন, সাধারণ মুসলমানদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ চিরকালের মতো আজও একমাত্র ইসলামের আইনকেই সত্য বলে মনে করে এবং তার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন চায়। 2. উলামায়ে কেরাম সর্বত্র জনগণের কাছেই অবস্থান করেছেন। তারা জনগণের ভাষায় কথা বলেন এবং জনগণের আকীদা, বিশ্বাস ও চিন্তা পদ্ধতির প্রতিনিধিত্ব করেন, কিন্তু দেশের কর্তৃত্ব ক্ষমতা তাদের নাগালের সম্পূর্ণ বাইরে। তাছাড়া দীর্ঘকাল থেকে পার্থিব বিষয়ের সাথে সম্পর্কহীন থাকার কারণে মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব দেবার এবং শাসন কর্তৃত্ব হাতে নিয়ে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করার যোগ্যতাও তারা হারিয়ে ফেলেছেন। এ কারণে কোনো একটি মুসলিম দেশেও তারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতে পারেননি। কোথাও স্বাধীনতা লাভের পর শাসন কর্তৃত্বে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের সামাজিক জীবনাঙ্গনে দীর্ঘকাল থেকে তারা কেবল এমন এক দায়িত্ব পালন করে চলেছেন যাকে গাড়ির ব্রেকের সাথে তুলনা করা যেতে পারে। পাশ্চাত্যবাদী শ্রেণী হচ্ছেন ড্রাইভার আর উলামায়ে কেরাম হচ্ছেন গাড়ির ব্রেক। এই ব্রেক গাড়ির গতির দ্রুততাকে কিছু না কিছু নিয়ন্ত্রিত করে যাচ্ছে, কিন্তু কোনো কোনো দেশে এই ব্রেক ভেঙে গেছে এবং গাড়ি অতি দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। অবশ্য গাড়ির চালকরা এই ভ্রান্ত ধারণা করেই চলছে যে তাদের গাড়ি উপরের দিকেই উঠছে। 3. বিশ্বের যেখানেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে তার নেতৃত্বের আসনে পাশ্চাত্যবাদী লোকেরা সমাসীন থাকলেও কোথাও ধর্মীয় আবেদন ছাড়া সাধারণ মুসলমানদের নাড়া দেয়া যায়নি এবং ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করা সম্ভব হয়নি। সকল দেশে ইসলামের নামেই জনগণকে আহ্বান করতে হয়েছে। সব জায়গায় আল্লাহ, রসুল ও কোরআনের নামে তাদেরকে আবেদন করতে হয়েছে। সর্বত্রই স্বাধীনতা আন্দোলনকে ইসলাম ও কুফরের লড়াই গণ্য করতে হয়েছে। এসব ছাড়া কোথাও নিজেদের জাতিকে তারা নিজেদের পেছনে এনে দাঁড় করাতে পারেনি। কিন্তু বিশ্ব ইতিহাসের সবচাইতে বড় ও নজিরবিহীন বিশ্বাসঘাতকতা আমরা দেখতে পাচ্ছি। সর্বত্রই স্বাধীনতা হাসিলের পর জাতীয় নেতারা নিজেদের সমস্ত ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাদের প্রথম শিকার হয়েছে সেই ইসলাম যার সাহায্যে তারা স্বাধীনতার লড়াইয়ে জয়লাভ করেছিল। 10. 4. সর্বশেষ উল্লেখযোগ্য কথাটি হচ্ছে এসব লোকের নেতৃত্বে মুসলিম দেশগুলো কেবলমাত্র রাজনৈতিক স্বাধীনতাই লাভ করেছে, নতুবা
পূর্বের গোলামি আর বর্তমানের স্বাধীনতার মধ্যে তফাৎ কেবল এতটুকুই যে পূর্বে শাসন কর্তৃত্ব ছিল বাইরের লোকদের হাতে, আর বর্তমানে তা চলে এসেছে ঘরের লোকদের হাতে। কিন্তু যে ধরনের মন মানসিকতা সম্পন্ন লোকেরা যেসব নীতি ও নিয়মের সাহায্যে পূর্বে শাসন কর্তৃত্ব চালিয়ে আসছিল, সেই ধরনের মানসিকতার অধিকারী লোকেরাই সেই একই ধরনের নীতিতেই এখনো শাসন কর্তৃত্ব চালাচ্ছে। এ দৃষ্টিতে দেখলে তাদের আর এদের মধ্যে কোনোই পার্থক্য নেই। সাম্রাজ্যবাদীরা যে শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিল তা এখনো প্রতিষ্ঠিত ও প্রচলিত রয়েছে। তাদের প্রবর্তিত আইন এখনো প্রচলিত রয়েছে। পরবর্তী আইন প্রণয়নের কাজও চলছে তাদের নির্ধারিত পথেই। বরং পশ্চিমা সাম্রাজ্যবাদীরা কখনো মুসলমানদের ব্যক্তি সংক্রান্ত আইন হস্তক্ষেপ করার সাহস করেনি, কিন্তু স্বাধীন মুসলিম রাষ্ট্রগুলোতে আজ তা করা হচ্ছে। সাম্রাজ্যবাদীরা সভ্যতা, সংস্কৃতি ও নৈতিকতা সম্পর্কিত যেসব মতবাদ ও আদর্শ দিয়ে গেছে, তার মধ্যে তাদের চাইতেও বেশি করে ডুবিয়ে দেবার এবং ওই মতাদর্শগুলো অনুযায়ী জাতীয় জীবনকে বিকৃত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশ্চাত্য জাতীয়তাবাদী মতবাদ ছাড়া সমাজ জীবনের অন্য কোনো নকশা তারা কল্পনাই করতে পারে না। ওই নকশা অনুযায়ী তারা মুসলিম রাষ্ট্রগুলোর ব্যবস্থাপনা পরিচালনা করছে। এ কারণেই বিভিন্ন দেশের মুসলমানদেরকে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। তাদের মন মস্তিষ্কে নাস্তিক্যবাদও প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেখানে তারা নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে, সেখানেই মুসলিম যুব কিশোর সমাজকে এতদূর নষ্ট করে ফেলেছে, যার ফলে তারা আল্লাহ, রাসূল ও আখিরাতের প্রতি বিদ্রূপ বাণ নিক্ষেপ করতে শুরু করেছে। ধর্মহীনতার মধ্যে তারা নিজেরা ডুবে গেছে এবং তাদের নেতৃত্ব সর্বত্র মুসলমানদের মধ্যে দিন, নৈতিকতা বিরোধী কার্যকলাপ, অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে চলছে। সত্য বলতে কি, এরা মুখে নিজেদের পাশ্চাত্য সাম্রাজ্যবাদের যতই বিরোধী বলুক না কেন, বাস্তবে পাশ্চাত্য সাম্রাজ্যবাদীদের প্রত্যেকটা কাজের প্রশংসায় এরা পঞ্চমুখ। তাদের প্রত্যেকটা কথাকে এরা সত্যের মানদণ্ড মনে করে। এরা তাদের প্রত্যেকটা কাজের অনুকরণ করে। তাদের এদের মধ্যে শুধু পার্থক্য এতটুকু যে তারা হচ্ছে মুস্তাহিদ আর এরা হচ্ছে নিছক মুকাল্লিদ। তাদের বাঁধানো পথ থেকে 1 ইঞ্চি সরে গিয়ে নতুন কোনো পথ তৈরি করার ক্ষমতা এদের নেই। এই 4টি সুস্পষ্ট সত্যের ভিত্তিতে বর্তমান বিশ্বের স্বাধীন মুসলিম জাতিগুলোর অবস্থা পর্যালোচনা করলে বর্তমানের সমগ্র পরিস্থিতি আপনাদের সামনে সুস্পষ্ট হয়ে ভেসে উঠবে। বিশ্বের সবগুলো স্বাধীন মুসলিম রাষ্ট্র বর্তমানে আন্তঃসার শূন্য হয়ে পড়েছে। পৃষ্ঠা 11। কারণ সর্বত্র তারা নিজেদের জাতির বিবেকের বিরুদ্ধে লড়াই করছে। তাদের জাতি ইসলামের দিকে ফিরে আসতে চায়, কিন্তু তারা জোরপূর্বক তাদের পাশ্চাত্যবাদিতার পথে টেনে নিয়ে যাচ্ছে। ফলে কোথাও মুসলিম জাতির হৃদয় তাদের সরকারের সাথে নেই। সরকার তখনই মজবুত হয় যখন সরকার পরিচালনাকারীদের হাত এবং জাতির হৃদয় পরিপূর্ণ ঐক্যের ভিত্তিতে একযোগে জাতীয় বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করে। পক্ষান্তরে যেখানে হৃদয় ও আহাত পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত থাকে, সেখানে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে সর্বশক্তি বিনষ্ট হয়ে যায়। সেখানে জাতি গঠন ও জাতীয় উন্নতির পথে এক কদমও অগ্রগতি হয় না। 5. শাসক ও জনগণের সংঘাতের পরিণাম। এই ধরনের অবস্থার স্বাভাবিক পরিণতিতে মুসলিম দেশসমূহে একের পর এক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে থাকে। পাশ্চাত্যবাদী ক্ষুদ্র সংখ্যালঘু শ্রেণীটি, যারা সাম্রাজ্যবাদীদের প্রতিনিধিত্ব লাভ করেছে, তারা ভালোভাবেই জানে সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তবে দেশের কর্তৃত্ব ও ক্ষমতা তাদের হাতে থাকবে না, বরং দ্রুত হোক বা ধীরে তা অনিচ্ছাকৃতভাবে স্থানান্তরিত হয়ে যাবে এমন সব লোকদের হাতে, যারা জনগণের আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা ও ঈমান আকিদা অনুযায়ী দেশ চালাতে সক্ষম। এ কারণে তারা কোনো একটি দেশেও গণতন্ত্রকে সাফল্যের সাথে টিকিয়ে থাকতে দিচ্ছে না, বরং সর্বত্র স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে চলেছে।
তবে ধোঁকা দেবার জন্য তারা স্বৈরতন্ত্রের পিঠে গণতন্ত্রের লেবেল এঁটে দিয়েছে। প্রথম প্রথম কিছুদিন দেশের নেতৃত্ব এই গোষ্ঠীর রাজনৈতিক নেতাদের হাতে থাকে এবং বেসামরিক কর্মচারীরা মুসলিম দেশগুলোর ব্যবস্থাপনা পরিচালনা করতে থাকে। কিন্তু এই অবস্থার স্বাভাবিক পরিণতি হিসাবে মুসলিম দেশগুলোর সেনাবাহিনীতে শীঘ্রই এ অনুভূতি জন্মলাভ করবে যে স্বৈরতন্ত্র তো আসলে তাদের শক্তির উপরই নির্ভর করে চলছে। এ অনুভূতি সামরিক অফিসারদের দ্রুত রাজনৈতিক ময়দানে টেনে আনবে। তখন তারা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের আসন উল্টিয়ে দিয়ে নিজেদের সামরিক স্বৈরতন্ত্র কায়েম করতে শুরু করে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর জন্য তাদের সেনাবাহিনী একটি আপদে পরিণত হয়েছে। বাইরের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে দেশ রক্ষার দায়িত্ব পালন করা এখন আর তাদের আসল কাজ নয়, বরং এখন তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে নিজেদের দেশের লোকদের জয় করা এবং জনগণ নিজেদের প্রতিরক্ষার জন্য তাদের হাতে যে অস্ত্র তুলে দিয়েছিল তার সাহায্যে জনগণকে তাদের শৃঙ্খলে আবদ্ধ করা। মুসলিম দেশগুলোর ভাগ্যের ফাইসালা এখন আর পার্লামেন্টে নয়, সেনাবাহিনীর ব্যারাকে নির্ধারিত হয়। আবার এই সৈন্যরাও কোনো একটি নেতৃত্বের ওপর একমত নয়। পৃষ্ঠা 12। বরং এক একজন সামরিক অফিসার নতুন কোনো চক্রান্তের মাধ্যমে অন্যকে হত্যা করে নিজে তার জায়গা ক্ষমতা দখলের জন্য সুযোগের অপেক্ষায় থাকে। তাদের প্রত্যেকেই আসার সময় সংস্কার ও বিপ্লবের পতাকাবাহী হয়ে আসে এবং বিদায় নেয় আত্মসাৎকারী আর বিশ্বাসঘাতক হিসেবে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বেশিরভাগ মুসলিম জাতি এখন নিছক দর্শকের ভূমিকায় অবস্থান করছে। তাদের দেশ ও সরকার চালাবার ব্যাপারে এখন আর তাদের মতামত ও সন্তোষ অসন্তোষের কোনো তোয়াক্কা করা হয় না। তাদের অজান্তেই অন্ধকারে বিপ্লবের মাল মশলা তৈরি হয়ে যায় এবং কোনো একদিন হঠাৎ তাদের মাথার উপর সেগুলো ঢেলে দেওয়া হয়। তবে একটি ব্যাপারে এইসব পরস্পর সংঘর্ষরত বিপ্লবী নেতারা একমত, সেটি হচ্ছে তাদের মধ্য থেকে যেই সামনে আসে সেই পূর্ববর্তীদের ন্যায় পাশ্চাত্যের মানসিক দাস আর ধর্মহীনতা, অশ্লীলতা ও বেহায়াপনার পতাকাবাহী হয়ে আসে। 6. আশার আলো। এই অন্ধকার রশ্মির মধ্যেও আশার একটা আলো বিদ্যমান রয়েছে। আমার দৃষ্টিতে তাতে রয়েছে দুটি সুস্পষ্ট বাস্তবতা। এক, আল্লাহ তাআলা এই ধর্মহীন সীমালঙ্ঘনকারীদের পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত করে দিয়েছেন এবং তারা একজন অন্যজনের শিকড় কাটছে। খোদা না খাস্তা তারা ঐক্যবদ্ধ থাকলে ভয়াবহ বিপদ দেখা দিত, কিন্তু তাদের পথপ্রদর্শক হচ্ছে শয়তান, আর শয়তানের চালু হয়ে থাকে সবসময় দুর্বল। 2. দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বাস্তবতাটি আমি দেখতে পাচ্ছি তা হলো মুসলিম মিল্লাতের হৃদয় এদের প্রভাব থেকে সর্বত্র সম্পূর্ণ সংরক্ষিত ও নিরাপদ রয়ে গেছে। তারা ওইসব তথাকথিত বিপ্লবী নেতাদের প্রতি সন্তুষ্ট নয়। সৎ ও যোগ্য ব্যক্তিদের কোনো একটি দল যদি চিন্তার দিক থেকে মুসলিম এবং বুদ্ধিভিত্তিক দিক দিয়ে নেতৃত্বদানের যোগ্যতা সম্পন্ন হয়, তবে তারাই বিজয়ী হবে এবং মুসলিম জাতিসমূহ এই ধর্মদ্রোহী ও ফাসিক নেতৃত্বের হাত থেকে মুক্তি লাভ করবে। এর পূর্ণ সম্ভাবনা রয়েছে। পৃষ্ঠা 13। ইসলামী আন্দোলনের সঠিক কর্মপন্থা। পরিবেশ পরিস্থিতি প্রেক্ষিতে এই সময় কাজের আসল সুযোগ রয়েছে এমন লোকদের জন্য যারা একদিকে পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষা লাভ করেছেন এবং অন্যদিকে নিজেদের অন্তরে আল্লাহ, রসুল, কোরআন ও আখিরাতের প্রতি ঈমানকে সংরক্ষিত রেখেছেন। প্রাচীন পদ্ধতির দ্বীনি শিক্ষা লাভকারী লোকেরা নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকে এবং ইলমে দ্বীনের ব্যাপারে তাদের সর্বোত্তম সাহায্যকারী হতে পারেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে নেতৃত্ব দান এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের যোগ্যতার প্রয়োজন তা তাদের নেই। এই যোগ্যতাগুলো বর্তমানে কেবল প্রথমোক্ত লোকদের মধ্যেই অধিক হারে রয়েছে। এই লোকদেরই টেকসই ইসলামী সমাজ গড়ার কাজে এগিয়ে আসার বেশি প্রয়োজন। তাদের প্রতি আমার পরামর্শ হল: 1. ইসলামের যথার্থ জ্ঞান লাভ করুন। আধুনিক শিক্ষিত যুবকের কাছে আমার প্রথম পরামর্শ হল তাদেরকে ইসলামের নির্ভুল ও যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। এভাবে তাদের অন্তর যেমন মুসলিম আছে তেমনই মস্তিষ্ক মুসলমান হয়ে যাবে। এতে করে সামাজিক
ও জাতীয় বিষয়াদি ইসলামের মূলনীতি ও বিধান অনুযায়ী পরিচালনা করার যোগ্যতা তারা অর্জন করবে। 2. নিজেদের নৈতিক মানোন্নয়ন করুন। মুসলিম যুবকদের নিজেদের নৈতিক ও চারিত্রিক মানোন্নয়নে এগিয়ে আসতে হবে। এভাবে তাদের নৈতিক জীবনধারা কার্যত সেই ইসলামের অনুগামী হবে যাকে তারা বিশ্বাসের দিক থেকে সত্য বলে মেনে নিয়েছে। মনে রাখবেন, কথা ও কাজের বিপরীত মানুষের মধ্যে মোনাফিকি প্রবণতা সৃষ্টি করে এবং বাইরের জগতে তার প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়। আপনার সাফল্য পুরোপুরি নির্ভর করছে নিষ্ঠা, সততা ও সত্যপন্থী হবার উপর। যে ব্যক্তি বলে একটা, করে অন্যরা, সে কখনো নিষ্ঠাবান হতে পারে না। তাকে আন্তরিকতা বলে মেনে নেওয়াও যেতে পারে না। আপনার নিজের জীবনে বিপরীত থাকলে অন্যরা আপনাকে বিশ্বাস করবে না। আপনার অন্তরে নিজের উপর সুদৃঢ় আস্থা সৃষ্টি হতে পারবে না। তাই ইসলামী দাওয়াতের কাজে আত্মনিয়োগকারী প্রত্যেকটা ব্যক্তির প্রতি আমার আন্তরিক উপদেশ, যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন ইসলাম এগুলো করার হুকুম দিয়েছে সেগুলো করে যান, আর যেগুলো সম্পর্কে জানতে পারবেন ইসলাম এগুলো নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। পৃষ্ঠা 14। পৃষ্ঠা 14। 3. পাশ্চাত্য কালচার ও দর্শনের মুখোশ উন্মোচন করুন। আপনাদের মস্তিষ্কের পুরো যোগ্যতা এবং সমগ্র লেখনী ও বাকশক্তিকে পাশ্চাত্য কালচার ও জীবন দর্শনের সমালোচনায় নিয়োজিত করা উচিত। জাহেলিয়াতের এই মুহূর্তটিকে, যাকে আজ বিশ্বব্যাপী পূজা করা হচ্ছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া উচিত। পক্ষান্তরে শান্ত যুক্তি প্রমাণ দিয়ে ইসলামের আকীদা, বিশ্বাস, মূলনীতি, জীবন পদ্ধতি ও জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আইন কানুনের ব্যাখ্যা প্রদান এবং সেগুলি পুনর্বিন্যাস করতে হবে, যাতে করে নতুন বংশধরদের মনে সেগুলোর নির্ভুলতার ব্যাপারে পূর্ণ বিশ্বাস জন্মে। তাদের মনে যেন এই আস্থার সৃষ্টি হয় যে আধুনিক যুগে একটি জাতি ওই আকীদা, বিশ্বাস, মূলনীতি ও আইন কানুন গ্রহণ করে কেবল উন্নতিই করতে সক্ষম নয়, বরং অন্যদের চাইতে অগ্রসর হতেও পুরোপুরি সক্ষম। এ কাজটি যত নির্ভুল পদ্ধতিতে এবং যত ব্যাপক পর্যায়ে হতে থাকবে, ততই ইসলামী দাওয়াতের জন্য আপনারা চৌকস সৈনিক দল লাভ করতে থাকবেন। জীবনের সব বিভাগ থেকে সৈনিকরা বের হয়ে আসতে থাকবে। দীর্ঘকাল পর্যন্ত এ কাজটির সিলসিলা জারি থাকা উচিত। তাহলে একটি দেশের সমগ্র ব্যবস্থাপনা ইসলামী নীতির ভিত্তিতে পরিচালনা করার মতো বিপুল সংখ্যক লোক গড়ে তোলা সম্ভবপর হবে। এই কাজটি ক্রমান্বয়ে একটি চূড়ান্ত পর্যায়ে না পৌঁছা পর্যন্ত আপনি কোনো ইসলামী বিপ্লব সাধনের আশা করতে পারেন না। আর যদি কোনো কৃত্রিম পদ্ধতিতে এই বিপ্লব সাধিত হয়েও যায়, তবে তা স্থিতিশীল হবে না। 4. মজবুত সংগঠন গড়ে তুলুন। ইসলামী দাওয়াতের মাধ্যমে যেসব লোক প্রভাবিত হতে থাকবে তাদের সুসংগঠিত করতে হবে। তাদের কোনো ঢিলেঢালা সংগঠন হলে চলবে না, কারণ মজবুত সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ও আনুগত্য ব্যবস্থা ছাড়া নিছক একদল সমমনা লোকের বিক্ষিপ্ত সমাবেশ সংগ্রহ দ্বারা তেমন কোনো শক্তির সৃষ্টি হতে পারে না। 5. সাধারণ দাওয়াত সম্প্রসারণ করুন। এই নতুন সমাজ গড়ার উদ্দেশ্যে যারা কাজ করবেন তাদেরকে জনগণের মধ্যে ব্যাপক দাওয়াত সম্প্রসারণ করতে হবে, যাতে সাধারণ মানুষের অজ্ঞতা দূর হয়ে যায়, তারা ইসলাম সম্পর্কে জানতে পারে এবং ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য অনুধাবন করতে সক্ষম হয়। সাথে সাথে জনগণের নৈতিক মানোন্নয়নেরও চেষ্টা চালিয়ে যেতে হবে। অসৎ নেতৃত্বের প্রভাবে মুসলমানদের মধ্যে যে অধঃপতন, অশ্লীলতা ও বেহায়াপনার শৈলাব বয়ে চলছে, তার প্রতিরোধের জন্য পূর্ণ শক্তি নিয়োগ করা উচিত। পৃষ্ঠা 15। সত্য কথা হলো, একটি জাতি সীমা লঙ্ঘনকারী হয়ে যাওয়ার পর কোনো ইসলামী রাষ্ট্রের প্রজা হিসেবে জীবনযাপন করার যোগ্যতা হারিয়ে ফেলে। সাধারণ মানুষের মধ্যে এই সীমালঙ্ঘনের প্রবণতা যতই বাড়বে, তাদের সমাজে ইসলামী জীবন বিধানের প্রচলন ততই কঠিন হয়ে পড়বে। মিথ্যাবাদী, আত্মসাৎকারী, ঠগ ও অসৎ চরিত্রের লোকেরা কুফরি ব্যবস্থার জন্য যত বেশি উপযোগী, ইসলামিক জীবন ব্যবস্থার জন্য ঠিক তত বেশি অনুপযোগী।
6. ধৈর্য ও বিজ্ঞতার সাথে কাজ করুন। ইসলামকে সমাজ জীবনে বিজয়ী করার উদ্দেশ্যে ময়দানে অবতীর্ণ হওয়া যুবকদের অধৈর্য হয়ে কাঁচা ভিত্তির উপর কোনো ইসলামে বিপ্লব করার চেষ্টা করা উচিত নয়। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য অসীম ধৈর্যের প্রয়োজন। প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে যাচাই পরখ করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথম পদক্ষেপের পর দ্বিতীয় পদক্ষেপটি গ্রহণ করার পূর্বে পূর্ণ নিশ্চিন্ত হতে হবে যে প্রথম পদক্ষেপটি থেকে যে ফল লাভ করা হয়েছিল তা পুরোপুরি স্থিতিশীল হয়ে গেছে। তাড়াহুড়া করে সামনে অগ্রসর হলে তা লাভের পরিবর্তে ক্ষতি ও বিপদে ডেকে আনবে বেশি। একটি উদাহরণ দিচ্ছি। মনে করা হয় অসৎ নেতৃত্বের সাথে শরিক হয়ে সহজেই মনজিলে মাকসুদে পৌঁছা যাবে। নিজেদের উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে কিছু না কিছু উপকৃত হওয়া যাবে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। বাস্তবে এই ধরনের লোভের ভালো পরিণতি হতে পারে না, কারণ প্রশাসন ক্ষমতা যাদের হাতে থাকে আসলে তারা নিজেদের নীতি অনুযায়ী সবকিছু চালায়। তাদের সাথে যারা শরিক হয় প্রতি পদক্ষেপে ওদের সাথে তাদের আপোষ করতে হয়, এমনকি শেষ পর্যন্ত তাদেরকে ওদের কিরণকে পরিণত হতে হয়। 7. সশস্ত্র ও গোপন আন্দোলন থেকে দূরে থাকুন। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি আমার সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল গোপন আন্দোলন পরিচালনা এবং সশস্ত্র বিপ্লব করার চেষ্টা থেকে অবশ্য দূরে থাকুন। এই পথ মূলত অধৈর্য এবং তাড়াহুড়ারই রকমের মাত্র। ফলাফলের দিক থেকে এই পথ অন্য অবস্থাগুলোর তুলনায় অনেক বেশি মন্দ। একটি সঠিক বিপ্লব সবসময় গণ আন্দোলনের মাধ্যমে সাধিত হয়। প্রকাশ্যে সাধারণভাবে দাওয়াতের কাজ করুন। ব্যাপকভাবে মানুষের মন ও চিন্তাধারায় পরিবর্তন আনুন। মানুষের চিন্তাধারার দিক পরিবর্তন করুন। চারিত্রিক অস্ত্রের সাহায্যে মানুষের হৃদয় জয় করুন। এসব কাজ করতে গিয়ে যত রকম বিপদ মুসিবত আসে সাহসের সাথে তার মোকাবেলা করুন। পৃষ্ঠা 16। এই পদ্ধতিতে পর্যায়ক্রমে যে বিপ্লব সংগঠিত হবে তা হবে একটি শক্তিশালী ও টেকসই বিপ্লব। বিরোধী শক্তির ফাঁপা বিরোধিতার তুফান এই ধরনের বিপ্লবের ফলকে নিশ্চিহ্ন করতে পারবে না। তাড়াহুড়া করে কৃত্রিম পদ্ধতিতে কোনো বিপ্লব সংগঠিত করে ফেললেও যে প্রক্রিয়ায় তা সংগঠিত করা হবে ঠিক সে প্রক্রিয়ায় তাকে নিশ্চিহ্ন করে ফেলা যাবে। ইসলামী দাওয়াত ও সমাজ গড়ার কাজে যারা নিয়োজিত আছেন তাদের জন্য এই কটি উপদেশ আমি জরুরি মনে করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের পথ দেখান, তিনি যেন তার সত্য দিনের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করার জন্য সঠিক পদ্ধতিতে চেষ্টা সংগ্রাম চালাবার তৌফিক আমাদের দান করেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিখিল জগতের প্রভু পরিচালক। সমাপ্ত।